আরে আর বলো না, এখন বাজে রাত ৯টা। আমাদের কাছে রাত ৯টা মানে অনেক রাত। কারণ যেহেতু আমার একটা ছোট্ট বাবু আছে, সেজন্য বললাম। কিন্তু এই ৯টার সময় আমি কি করছি দেখো। আসলে আমার ভাইয়ের কিছু বই মলাট লাগানো হয়নি, তো সেগুলোই কাঁদছিল আর বলছিল সবার বইয়ের মলাট লাগানো হয়ে গেছে, ওর বইয়ের মলাটগুলো এখনো লাগানো হয়নি। কিছু বইয়ের আগে কিছু আমি লাগিয়ে দিয়েছিলাম, আর কটা বই বাকি ছিল সেগুলো আর লাগাতে পারিনি, সময় হয়নি। তো ও সন্ধ্যাবেলায় বই দিয়ে গিয়ে বলেছিল, দিদি একটু লাগিয়ে দিস, কালকে স্কুলে নিয়ে যাবো, নাহলে মারবে যদি মলাট না লাগাই। তো খেতে শুতে গোছাতে ৮-৯টা বেজে গেছে। খেয়ে দিয়ে এসে এখন এই বসলাম মলাটগুলো নিয়ে। ওইদিকে মা এসে বলছে, এই তোর ছেলে ধর। আমি বললাম, মা একটু ধরো, ভাইয়ের বইয়ের ৪-৫টা বই আছে, মলাট লাগিয়ে দিই। মা বললো, এগুলো পরে করিস, সকালে পড়িস। আমি বললাম, না থাক, ও কালকে স্কুলে যাবে, পড়তে যাবে, মুখে মারবে, তার থেকে আমি এখনই বসে বসে একটু লাগিয়ে দিই, তুমি একটু ধরো না। মা একটু বকাঝকা দিয়ে নিয়ে গেল ছেলেটাকে। আমি তাড়াতাড়ি করে মলাট লাগাচ্ছি, নাহলে মা এসে আবার ব্যাস মলাট লাগাচ্ছি। আর ভাবছি আগে এগুলো ফাঁকি মারার জন্য বইগুলো সবার দিদিদের কাছে দিয়ে আসতাম। এসব বইগুলো মলাট লাগানো হয়নি, দিদিরা লাগিয়ে দেবে, কদিন থাকবে দিদির কাছে, আর প্রাইভেটে গিয়ে বলবো যে বইয়ে মলাট লাগাতে দিয়েছি, এখনও দেয়নি দিদি। এভাবে ফাঁকি মারতাম আগে স্কুলে, প্রাইভেটে। যাই হোক, সে দিনগুলো খুব ভালোই ছিল, যেহেতু সেগুলো কেটে গেছে, স্মৃতি হয়েই রয়ে গেছে আমাদের মনে। যাই হোক, মলাটগুলো লাগিয়ে ঘুমিয়ে পড়বো, সেই এখন মাথায় চিন্তা। ব্যাস, গুড নাইট, বাই বাই।